অহংকার পতনের মূল। আজকে তুই ক্ষমতা খাটাইছস, আজকে তুই নিজেই ফাইনাল হয়ে গেছস গা। বাংলাদেশের মানুষেরই তো ভালোবাসবো ভাই। শাস্তির থেকে কেউ বাঁচতে পারবো না, পাপ বাপেরও ছাড়ে না। একজনের নেগলেক্ট করে কথা করার দরকার নাই, সবার রাজাকার বললো দরকার আছে তোমার, তুমি চারের থেকে উঠতে যাও গা। যারা নাকি ফায়দা লোডনের লিগা এরকম করবো তারা ওই শাস্তির আয়তায় আসবেই। আমাদের দেশের চারিদিক দিয়ে কিন্তু বন্যা হয়ে গেছে, অনেক জেলায় বন্যা হয়ে গেছে। সারা বাংলাদেশের মানুষ কিন্তু আতঙ্কিত। বাংলাদেশের মানুষ সবাই কিন্তু ত্রাণ নিয়ে আগায় আসতেছে, সবাই টাকা দিয়ে পারতেছে, জামা দিয়ে পারতেছে, কাপড় চোপড় দিয়ে পারতেছে সবাই। তাদের সাথে সাথে আমাদের শিল্পী সমিতিও আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ, শিল্পী সমিতিও মনে করেন ত্রাণ তৈরি করছে। এটা নিয়ে আল্লাহর রহমত এই যে 2-1 দিনের মধ্যেই বন্যা কবলিত এলাকায় সবাই গিয়া সাহায্যের হাত বাড়ায় দিবে। তো এইটাই তো পাওয়া ভাই। বাংলাদেশের মানুষেরই তো ভালোবাসবো ভাই। ছাত্র সমাজের ব্যানারে প্রত্যেক দিন আপনি টিএসসিতে গিয়া দেখেন লাইন দইরা টাকা দেওয়ার জন্য আপনার বৈশা রয়েছে গাড়িতে। দেখেন অনেক মানুষ টাকা উঠানোর লেগা, আর এখন ওই লেগা বন্যার মানুষদেরকে সহযোগিতা করার জন্য সবাই মনে করেন লাইন দইরা দাঁড়ায় রয়েছে টাকা দিব। দেখেন একটা বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে ব্যাংকে টাকা জমাইছে, ওই টাকা ডাইন নাই বন্যা কবলিত মানুষের কাছে দান করছে, এই টিএসসি তাই না দিছে। এইটা যদি কইরা থাকে ছাত্র সাহায্যা তারা 40 লাখ টাকা না কয় লাখ টাকার মতো তুলছে, আমি দেখি নাই জিনিসটা। যদি কইরা থাকে, যদি এই বন্যা কবলিত মানুষকে না দিয়া থাকে, তাহলে তারা ভুল করছে। তারা হলো দেশের শত্রু, তারা দেশের শত্রু, জাতির শত্রু। তাদেরকে বিচারের আওতায় আইনা তাদেরকে শাস্তি দেওয়া উচিত। নাহলে যে ছাত্র সমাজ তো একটা বিতর্কে পড়ে যাবো গা। সেই জন্য আমরা চিন্তা বলবো, ছাত্র সমাজের বলবো, সবাইরই বলবো, যারাই টাকা ফান্ড করতেছে তারা চোখ কান খোলা রাইখা যাতে এই ফান্ডটা তৈরি করে, যাতে কোনো কুচিক্রি মহল যাতে ঢুইকা মানুষের টাকা গিলি খাইতে না পারে, এটা যাতে লক্ষ্য রাখে। ষড়যন্ত্র হইতে পারে, দেখা গেছে অনেক কিছু। এই যে কদিন আগে আনসাররা একটা বিদ্রোহ ঘোষণা করছে। আরে আমাদের এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব মাত্র বসার পরে তোমরা আন্দোলন আগে করতে পারো নাই, এখন আন্দোলন করো কেন? হ্যাঁ, লোকটাই বসার পরে সব নিয়ন্ত্রণ করতেছে ভালোভাবে, ঠিক মতো দেশটারে নিয়ন্ত্রণ করুক। নিয়ন্ত্রণ করার আগেই আপনার এই বন্যা টন্যা আইসা পড়ছে। সে কি করব? সে অন্তত পক্ষে দেশটারে যেভাবে কথা বলতেছে, সে ভালো একজন মানুষ, ভালোভাবে কাজ করার তারা সুযোগ করে দেওয়া হোক। সে এখন কাজ করব। সে একজন প্রধান উপদেষ্টা, বাংলাদেশে অনেক মাথা, সে একজন হইল রাষ্ট্রপ্রধান। সে সুন্দর করে দেশটারে কেমবে পরিচালনা করা যায়, দেশের মানুষ কিভাবে বাচ্চা থাকুন যায়, সেই ব্যবস্থা সে করতেছে। তার এখানে গিয়ে ডিস্টার্ব করে। ঠিক আছে, এই আনসাররা খুব খারাপ কাজ করছে। যারা নাকি মনে করেন এই যে এই ফায়দা লোডনের লিগা এরকম করবো, তারা ওই শাস্তির আয়তায় আসবেই। শাস্তির থেকে কেউ বাঁচতে পারবো না, পাপ বাপেরও ছাড়ে না। এই মানিক কত বড় বড় কথা বলছে, এই টকশুতে এসা কত বড় বড় কথা বলছে। দেলোয়ার হোসেন সাইদিরে সে ফাঁসি দিছে। আজকে তুই মানিক বেডা, তুই গিয়ে একটা কলা পাতার ভিতরে বিছায় শুয়ে থাকস, দরকার কি আছিল তোর এরকম ব্যবহার করার? হ্যাঁ, মানুষের কাছে আজকে তোর কোনো অস্তিত্ব আছে? অহংকার পতনের মূল। আজকে তুই ক্ষমতা খাটাইছস, আজকে তুই নিজেই ফাইনাল হয়ে গেছস গা। আজকে তোরে কেউ জিজ্ঞেস করছে? আজকে তুই অসহায়ের মতো অনেক মানুষের কাছে বলতেছ যে আমার মাইরা মুইরা আমার টাকা পয়সা নিয়ে গেছে গা। আরে বেটা, তুই মারণের ব্যবস্থাটা করছস কেন তুই? হ্যাঁ, আজকে তুই খারাপ কাজ না করলে, যে মানুষের সাথে উত্তেজিত না হয়ে যে কোনো চ্যানেলে গিয়া উল্টাপাল্টা কথা বলো। উল্টাপাল্টা কথার দরকার আছে ভাই? আমরা দেশের মানুষ সুন্দরভাবে চলি ফিরি, একজনের নেগলেক্ট করে কথা করার দরকার নাই, সবার রাজাকার বললো দরকার আছে তোমার, তুমি চারের থেকে উঠতে যাও গা। ভবিষ্যতে যাতে এরকম কেউ না করে, অহংকার আর যে ক্ষমতার অপব্যবহার যাতে না করে, আমরা তাদের কাছে এটা আমরা বলতে চাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।